এক ইহুদি আসছে আমিরুল মুমিনিন ওমরের কাছে, পণ্ডিত, খুব বড় পণ্ডিত। ইহুদি এসে বলেন, আমিরুল মুমিনিন আপনি ভালো আছেন? আপনাকে তো অনেক দিন পর্যন্ত আমি বিভিন্নভাবে আপনার লোকেশন বা আপনাকে আমি তালাশ করতেছিলাম, পাচ্ছি না। আজকে লোকজন বলল তুমি তো ওমরকে খোঁজো, ওই আমাদের আমিরুল মুমিনিনকে, তিনি কিন্তু ওই। আপনার কাছে আসলাম হুজুর, যদি কিছু মনে না করেন আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3 প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, এটাও শুনিয়ে দিচ্ছি, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমিরুল মুমিনিন কয়, রে তোকে কথা কিন্তু সত্য, মতলব খারাপ। কি সভাপতি সব ঠিক না? বলে কেমনে? ইহুদি আইসা কয়, আমিরুল মুমিনিন 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, প্রশ্ন করো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, ইহুদি তোদের মুখে মিঠা অন্তরে বিষ, ইসলাম মুসলমান ধ্বংস করতে চাও? আমিরুল মুমিনিন না না না, আমি যদি 3 প্রশ্নের জবাব পেয়ে যাই, প্রশ্ন করার পর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কারণ আমি জানি আপনি খুব রাগী মানুষ, আপনাকে রাস্তা দিয়ে চলার সময় শয়তানও ভয় করে ওমরকে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যদি আমি কালেমা পড়ে মুসলমান না হই, আপনার ওই খোলা তরবারি হাতে আছে, ওই তরবারি তো পড়বে আমার গর্দানের নিচে। আল্লাহু আকবার। ওই তরবারি পড়বে আমার গর্দানের নিচে গো, আমার উপায় থাকবে না। নাম্বার 1 প্রশ্ন করে, আমিরুল মুমিনিন আপনি বলেন পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিন্দানখানা এবং এমন কোন কয়েদখানাটা আছে, জেলখানাটা আছে যেখানে পানি নাই, আলো নাই, অক্সিজেন নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থাও নাই? ওই জেলখানার কয়েদি জিন্দা, ওই জেলখানাটা কোন জেলখানা বলেন একটু? আল্লাহু আকবার। কসুরটাই বেশি বলবেন না, নারায়ে তাকবীর। 2 নম্বর প্রশ্ন করে, আমিরুল মুমিনিন গো পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কবরটা আছে গো যেই কবরের কয়েদি জিন্দা, যেই কবরওয়ালা জিন্দা? আল্লাহু আকবার। এমন কোন কবর যেই কবরের কয়েদি জিন্দা, যেই কবরের কবরওয়ালা মুর্দা জিন্দা? আল্লাহু আকবার। বলেন এই কবরটা কোথায় আমিরুল মুমিনিন? এই কবরওয়ালা কে বলেন, পরিচয় দেন। 3 নম্বরে প্রশ্ন করে, পৃথিবীর জমিনের মধ্যে কোথায় একবার সূর্যের আলোটা পড়লো, কোন জায়গায়? পুনরায় কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না, পড়বে না। জিন্দানখানার কয়েদি জিন্দা, আলো নাই, পানি নাই, বাতাস নাই, অক্সিজেন নাই। বলেন আমিরুল মুমিনিন ওই জেলখানা কোনটা? ওই জেলখানার কয়েদিও বাকি। এরপরে বলেন পৃথিবীর জমিনে কোন কবরটা আছে? কবরওয়ালা জিন্দা। আল্লাহু আকবার। আর আস্তে কও আল্লাহু আকবার। এ দার ব্যাটারি জোরে কও আল্লাহু আকবার। এই যে আমরা বাসে জোরে কও, হাত করে দেবেন আল্লাহু আকবার। ট্যাবলেট ক্যাপসুলেরা জোরে কও আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমান, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুসলমান ভয় করবে কারে? কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ভয় করবে একমাত্র কাকে? নারায়ে তাকবীর। বাপে ওয়াজ করে পুতে হুনে আবার মুস্কি মুস্কি আসে, এর চাইতে মজা আর কি হইতে পারে? কথা ঠিক কিনা? এরপর ডাক দিয়া কয়, পৃথিবীর জমিনে কোন জায়গায় একবার সূর্যের আলো পড়লো, পৃথিবীতে আর পুনরায় পড়বে না? প্রশ্ন করছি, জবাব দেন। কয় পর এই 3 প্রশ্নের জবাব তুই ভাবছো মুস্কি মুস্কি আসো আমি দিতে পারবো না রে ইহুদি। তোর প্রশ্নের জবাব সময় কালক্ষেপণ করা লাগবে না। 3 প্রশ্নের জবাব 3 মিনিটের আগেই আমি ওমর দিয়ে দিবা। দুনিয়াতে বানাতে চাইলেও কোন কোশ্চিনকালেও হবে না। নমরুদদের 750 বছর বাঁচার পর কিন্তু আজরাইল তাকে রশি দিয়া টান দিয়া তাকে কিন্তু খতম কইরা দিছে। কার অর্ডারে? দেখেন নমরুদদারে আমার আল্লাহ ঠ্যাং ভাঙ্গা, আডু ভাঙ্গা মশা দিয়া নাকের 2 ছিদ্রের মধ্যে ঢুকাইয়া মাথার মধ্যে ঘোরবা কাজ ভাই করবে কেমনে? নিজের জুতা দিয়ে নিজের গাল আর কপাল আর মাথা খালি ফিডাইতেছে টাস টাস করে। কথা ঠিক কিনা? এরপর কয় বাইরায় না, বাইরায় না, নাকের ছিদ্র দিয়াও মশা বাইরায় না, কানের ছিদ্র দিয়াও বাইরায় না, মুখ দিয়াও বাইরায় না। আমার জুতার ফিডায় কাম হবে না। উপস্থিত যারা আছো গো সবাই আমার জুতা ফিডা কর। আল্লাহু আকবার। খেলা কার? সবাই মিলিয়া
পাইকারি দরে বৃষ্টির মতো জোতা ফিডা করে, জোতা ফিডা করতে করতে নমরুদ ওখানে ডান্ডি ফট্টাস খেলা খান। আল্লাহ আরো যখন আল্লাহ নারায়ে তাকবীর। আর মুসলমান ইমানদার, চিরজীবন আমরা দুনিয়া থেকেও থাকতে পারবো না, দুনিয়াটা অস্থায়ী, আমাদের থাকার জায়গা। মুমিন মুসলমান, তোমার আমার আমল জীবন শুরু হবে, আসল জীবন শুরু হবে মরার পর, কবরের জগৎ থেকে শুরু হবে। সুতরাং যেন আসল জীবনে আমি যেন সফল হতে পারি, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দুইটা টার্গেট রাখতে হবে, দুইটা জিনিস অর্জন করতে হবে গো। দুইটা জিনিস যদি অর্জন করতে পারি, ঠিকানা স্থায়ীভাবে মাওলার জান্নাতে হয়ে যাবে। জান্নাতে মেহমান কারা কারা হতে চাও? কারা কারা আমার মালিকের দিদার পেতে চাও? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাউন্ড আরো বাড়াও, ভলিউমটা ফুল করো, দুইটা মাইকের ফোনের সমান সাউন্ড দাও। সাউন্ড দেওয়া ছাড়া কথা বলা মুশকিল হয়ে যাবে। নারায়ে তাকবীর। জবানটা বলে আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ, একটু জোরে করো আল্লাহ। কলিজার টুকরা যুবক সমাজের মাহফিলে আমাদের সন্তানদের মাহফিলে নিয়ে আসছেন। ও আল্লাহ গো, আমল নামায় একটা গুনাহগার থাকতে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের কাকেও বাড়িতে মারুম ফিরাইও না। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার, দুইটা গুণ আমরা যদি অর্জন করতে পারি, ওই মাওলার জান্নাতে মেহমান হতে পারো। তবে এই দুইটা গুণ অর্জন করতে গিয়া কিন্তু বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা আসবে, মামলা আসবে, এমনকি ফাঁসির মঞ্চ তৈরি হয়ে যাবে, চুকরাগানি আসবে। ভয় করা যাবে না। ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢালবো। ভয় করবো না দুনিয়ার কাউকে, ভয় করবো একমাত্র কাকে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান ওরে ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এ যুবকরা জোরে গাও নারায়ে তাকবীর। যে ঈমান বলে হইব নিয়াত, শাসন করিতে দুনিয়া জাহান। যে ঈমান বলে হইব নিয়াত, শাসন করিতে দুনিয়া জাহান। আল্লাহু আকবার। দাউরে সেই হুঙ্কার করো রে তুরুবার, ওরে পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ওরে ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আরো জোরে 100 কেবলমাত্র 50% দিয়েছেন। টুপি যুবক বৃদ্ধা বাল বনিতা ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা ঠিক কিনা? মুসলমান যখন মাথার পাগড়ি কোমরের মধ্যে বাঁধবে, মুসলমান যখন বুকে কোরআনকে ধারণ করে, এই রাসূলের আদর্শ গ্রহণ কইরা যখন ময়দানে ঝাঁপ দিবে, ময়দানে ঝাঁপায়া পড়বে, লাল কুকুরের বাচ্চাগুলি, ইহুদি বেঈমানগুলি, নাস্তিক বেঈমানগুলি কুকুরের মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আমরাও এমন কাজ করব, বাংলার জমিনের আহলে হক ওলামায়ে কেরামদের নেতৃত্বে, উজানি পীর সাহেবের নেতৃত্বে, চরমনায় আল্লাহর কুতুবের নেতৃত্বে, আল্লামা মুফতি মামুনুল হকের নেতৃত্বে, যত ওলামায়ে কেরাম আল্লাহর রাসূল নায়েবে রাসূল, তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম মিছিল কইরা নাস্তিক বেঈমান 92% মুসলমানের দেশে থাকতে পারবে না, ওদেরকে ছাপাইয়া ফালাইব সমুদ্র বঙ্গোপসাগরে, খড়কুটার মতো ওরা ভেসে যাবে, অস্তিত্ব বাংলার জমিনে হবে না। কথা ঠিক কিনা? তাকবীর দেওয়ার মতো লোক নাই, খালি জোরে যাও, জোরে যাও। খারাইলাম হুজুর, খারাইলাম, ভয় কিসে? আরে আমরা তো আবার 6 ঘন্টা লাগাইছি ওই খারাইলাম। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। আপনারা মুসলিম বলতে হাত দেন, আমরা সবাই রাসূল সেনা। কাকা হাত উঠান। আল্লাহর কাছে কিন্তু আপনি একদম আল্লাহর কুদরতি ক্যামেরা উঠেন, এই সমস্ত মোবাইল আর ক্যামেরা আছে কাজ নাই। উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। বদরের হাতিয়ার, নারায়ে তাকবীর।
মুসলমান ইমানদার, দুইটা গুণ আমাদের অর্জন করা লাগবে। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় করবো কাকে? নাম্বার 1 গুণ আমার আল্লাহ জয় দিতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে রব একমাত্র আমার আল্লাহ। রবকে জোরে বল। মুসলমান ইমানদার তখন আওয়াজ করে বলবেন রব একমাত্র কে? মালিক আমার আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহু রাব্বুনা। জোরে বল আল্লাহু রাব্বুনা। আর জোরে বল আল্লাহু রাব্বুনা। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। যারা বলবে নিশ্চয়ই রব আমার আল্লাহ, আমার রব দুনিয়ার কোনো মানুষ না, ক্ষমতা না, টাকা না, পয়সা না, আসমান না, জমিন না। আমার রব কোনো মাছ না, গাছ না, পুঁতে না, কোনো পেশায় না। মুসলমান কোনো নেতা না, লিডার না। আমার রব একমাত্র তোমার, আমার রব একমাত্র কে? আরো জোরে কও রব একমাত্র কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চিল্লায় এখন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার এই গুণটা আমাদের সবার অর্জন আছে। আমরা সবাই বলি আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, আল্লাহ তুমি হায়াত দাতা, তুমি মওত দাতা, তুমি রিজিক দাতা। তুমি সুস্থ রাখার মালিক, তুমি অসুস্থ করার মালিক, তুমি ভালো রাখার মালিক, তুমি দুঃখে রাখার মালিক। আল্লাহ গো, সব কিছু তোমার কুদরতি হাতে। কথা ঠিক কিনা ধরে গো? তবে একটু সমস্যা হলে আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমরা জানা করতেছি, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, রাসূলের সুন্নাত তৈরি করে চলি না। আমরা মিথ্যা কথা বলি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, পরস্পরের দূরত্ব তৈরি করি, আমরা ভাই বোনের হক নষ্ট করি, আমরা বাবার সাথে বেয়াদবি করি, মায়ের সাথে বেয়াদবি করি। এই ধরনের পাপাচারী অন্য অপরাধ কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আমাদের ইমানের হালত বড় দুর্বল। ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ারটা দুর্বল হয়ে গেছে। এই ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ারটা বাড়াবার জন্য যুব সমাজরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার কোরআনের মাহফিলে জাম করেছে। আজকের এই মাহফিলের ময়দান থেকে তোমার ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ারটা ভলিউমটা বাড়ায় আনি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও, জোরে জোরে করে আমিন। এক নাম্বার গুণ রব আমার আল্লাহ, রবকে জোরে কর। 2 নাম্বার গুণ অর্জন করতে হবে, তুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু মুখে মুখে বললে হবে না আল্লাহ তুমি আমার রব। মরার আগ পর্যন্ত, মৌতের বিছানায় শোয়ার আগ পর্যন্ত, জান কবরের আগ পর্যন্ত রবের হুকুমকে পালন করতে হবে। আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সিজদা দেই, মরার আগ পর্যন্ত দিব। আল্লাহ রমজান আসতেছে, রোজা আমি রাখি, আজীবন রাখলাম। আল্লাহ আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি আজীবন যাকাত দিব। আল্লাহ তোমারে আমি ডাকি, আমি দুনিয়ার কোনো জিকির করব না। আল্লাহ আমি তোমারে ডাকতে ডাকতে দুনিয়া থেকে যেন বিদায় হইতে পারি। আল্লাহু আকবার। এটা কথা হয় রবের হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকা, তুমাস্তাকামু এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা, বাস্তবে রূপ দেওয়া। মুখে মুখে বললে হবে না আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে যুবক মহব্বত করি, ইমাম সাহেব আপনারে বড় মহব্বত করি, ভাইয়া তোমারে বড় ভালোবাসি। মুখে মুখে বললে হবে না। ভালোবাসার দৃষ্টান্তটা কেমন হয়? ব্যবহার বড় সুন্দর হয়। মাঝে মাঝে হাদিয়া দাও, মাঝে মাঝে কি করো ট্রিট দাও, মাঝে মাঝে ঘুরতে যাও, মাঝে মাঝে হাদিয়া পাঠাইয়া দাও, মাঝে মাঝে বন্ধুর সাথে মোবাইলে ফোন আলাপ করো, দূরে গেলেও তুমি ভিডিও করে কথা দাও। এটা ভালোবাসার দৃষ্টান্ত, নমুনা। কথা ঠিক কিনা ধরে কর? মুখে মুখে বললে হবে না আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব। মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। মুসলমান ইমানদার, এবারে বাস্তবতায় রূপ দিবা। আল্লাহ তোমার হুকুমের বাইরে আমি চলবো না। মসজিদে ফজরে আযান হয়, নামাজে চলে যাও। মসজিদে জোহরে আযান, নামাজের জন্য আযান হয়, তুমি জোহরে নামাজে যাও। আসরে আযান হয়, নামাজের জন্য যাও। মাগরিবে আযান হয়, নামাজের জন্য চলে যাও। এশায় আযান হয়, নামাজের জন্য চলে যাও। প্রমাণ হবে তুমি রবের জন্য পাগল পারা গোলাম, তুমি রবের উপরে প্রতিষ্ঠিত আছো। আল্লাহ আমার রব, তুমাস্তাকামু এই কথাকে মেনে নেওয়া, মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবে রূপ দেওয়া। আল্লাহর হুকুমের উপরে দুনিয়ার কোনো হুকুম চলবে না, কোন নেতা নেত্রী লিডারের হুকুম চলবে না, মা বাবার হুকুম চলবে না, কোন সমাজপতির হুকুম চলবে না। আল্লাহর হুকুম পাবেন আগে, নবীর তরিকা আগে। কথা ঠিক না বেঠিক ধরে কান। যদি ফাঁসির মঞ্চ আমার জন্য তৈরি হয়, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। রব যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো অপশক্তি আমার বিরুদ্ধে একটা আমার শরীরের পশম ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা?
ثم استقاموا تتنزل عليهم الملائكة। এক নম্বর গুণ অর্জন করছো, ইমানদার হয়ে গেছো রব আমার আল্লাহ। দুই নম্বর গুণ অর্জন করছো, রবের হুকুমটা পালন করতেছো, নবীর তরিকায় চলতেছো। যুবক ও মুরব্বী, আব্বা ও মা ও এলাকাবাসী ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবা, আল্লাহ নিজেই শুনাই দেয়, যদি এই কথাতেই দুইটা গুণ অর্জন কইরা মৌতের বিছানায় শুয়ে যাও, মরণের আগে দেখবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 500 রহমতের ফেরেশতা তোমার মাথার কাছে হাজির হয়ে যাবে। এ যুবক, এ মুরব্বী আব্বা, এ পর্দার মা ও বোনেরা, দুইটা গুণ মজবুতি ভাবে অর্জন করে নাও। আমার আল্লাহর কোরআনের আদেশ কথা মিথ্যা নয়। আরে মরার আগে দেখবা 500 রহমতের ফেরেশতা হাজির হয়ে মাথার ডামদারে হাজির হয়ে যাবে। এই ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দি, কোনো ভয় করবি না, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের প্রতিশ্রুতি দিয়া, জান্নাতের ঘরটা দিয়া, যেই ঘর আল্লাহ তোমার দান করেন, ওই জান্নাতটা তোমার চোখের সামনে হাজির করে দিবে। আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়াবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আরো জোরে বলো আল্লাহু আকবার। বলতে আল্লাহ মুমিনের মাই ডিয়ার, বলতে আল্লাহ মুমিনের মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। আল্লাহু আকবার। জিকিরে বান্দা দর মাহফিলে রসিদা, ঘুমান কদম কেদা জান্নাতুর রসিদা। দুইটা গুণ ভালোভাবে অর্জন করে দাও, মরার আগে রহমতের ফেরেশতারা আয়েশা জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরবে আর বলবে, সুসংবাদ গ্রহণ করে জান্নাতি, যেই জান্নাত আল্লাহ তোমার দেওয়ার জন্য ওয়াদা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিয়ে জান্নাত দিদি করে আমার ভাইরা, আমি কালবাট করে দেব, রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, এটা করব সেটা করব, নাপ্তা ওয়াদা দেয়, মিথ্যা অনেক ওয়াদা দেয়, অনেক ওয়াদা কিন্তু তা রাখতে পারে না, ভঙ্গ হয়ে যায়, যায় কি যায় না জেরে কর। কিন্তু আমার আল্লাহর ওয়াদা কোশ্চিন কালেও কোনো দিক মিস্টেক হবে না, হওয়ার কোনো প্রশ্ন আসে না, অবকাশ নাই। কথা ঠিক কিনা দেখুন। আমার আল্লাহ বলছেন, যালিকা কিতাবুল লা রাইবা ফীহি। সাউন্ডটা কমায়া ফেলাইছো, সাউন্ড বাড়ায়া দাও, মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে কথা বলতে পারবো না, দূর থেকে যারা ক্যাপচার করে। পণ্ডিত কিন্তু আমি ভালোভাবে বুঝি, কমাবি না, কথা বসে যাবে, কালকে মাহফিলে কষ্ট হবে, আলোচনা বাড়বে। বাড়ায়া দাও, খাস দিল থেকে দোয়া দিয়ে দেবো, আখিরি মনোনতে আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। দেখেন, একটা ইমানের কেমন একটা মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, যেমন একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন ওই ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বুল আলামিন নামধারী মুমিন হতে চাই না, আমি একজন মুমিন হতে চাই, আবু বকরের মতো, আমি ওমরের মতো একজন মুমিন হতে চাই, আমি বিবি আসিয়ার মতো মুমিনা হতে চাই। হে মা ও বোনেরা যারা আসছেন আজকে কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিলে, যুব সমাজে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার মারিফাত দিয়া, তোমার মুহাব্বত দিয়া, তোমার ইশক ভালোবাসা দিয়া আল্লাহ আমাদের অন্তরটা সিনাটাকে ভরপুর করে দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। বিবি আসিয়া একদিন ফিরআউনের মাথার উপরে পাখা দিয়ে বাতাস করতেছে, হঠাৎ করে বাতাস করতে করতে পাখাটা জমিনে পড়ে গেল। ফলে আসিয়া যখন পাখাটা উপরের দিকে উঠায়, তখন বিসমিল্লাহ বলে পাখাটা উঠাইছে। আল্লাহু আকবার। ওই বেঈমান ফিরআউন যাকে আমার আল্লাহ পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে, কথা ঠিক কিনা ধরে মান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, যারা আল্লাহ বিরোধী ইসলামের বিরোধী মুসলমানদের বিরুদ্ধে অপকৌশল করবা, ষড়যন্ত্র করবা, আবার আল্লাহ যদি ষড়যন্ত্র দিয়া তোমাদের ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন কি পারেন না? ধরে এই মুসলমান ইমানদার বিবি আসিয়া পাখাটা উঠায়, বিসমিল্লাহ বলে উঠায়। ফিরাউন চোখ রাঙাইয়া ডাক দিয়া ধমক দিয়া কাসিয়া, তুমি পাখা উঠাইছ, আমি ফিরাউনের নাম কেন নিলাম? তুমি তো মুসার রবের নাম নিয়েছ, তুমি কার নাম নিয়েছ? আমি আল্লাহ পাকের নাম নিয়েছি, আর তুমি মুসার রবের নাম নিয়েছ। অথচ গোটা মিশরের স্টেজের রব তো আমি। আনা রব্বুকুমুল আলা, তুমি আমার নাম কেন নিলে না? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে কর নাউযু বিল্লাহ। আসিয়ার ঈমানের পাওয়ার কত মজবুত! আসিয়া ডাক দিয়া কয়, এ বেঈমান ফিরাউন, বহুদিন পর্যন্ত আমার ঈমানকে আমি গোপন রেখেছি, আজ আমি আমার ঈমানকে ওপেন করে দিলাম। এই বেঈমান শাহ, তুই আমার রব না, তুই আমার স্বামী। আমি এতটুকু জানি, আমার রব একমাত্র মালিক আমার আল্লাহ। আমি পাখা উঠাইতে গিয়া ওই রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিন আল্লাহ পাকের নাম আমি নিয়েছি। এ নাম কলিজার ভিতরে, অন্তরের ভিতরে গেঁথে দিয়েছি। এ নাম আমি কোনদিন ছাড়ব না। ফিরাউন বেঈমান ডাক দিয়া কাসিয়া, আমার খুব রাগে ধরেছে। শোনাও, তুমি আমার বিবি, তুমি আমার ওয়াইফ। আজকে তুমি আমাকে রব বলে অস্বীকার করো, রব মানতে অস্বীকার করো, গোটা মিশরের সব জনগণ, সব মানুষ আমার গালিগালাজ করবে, আমার ধিক্কার করবে, আমাকে ধিক্কার জানাবে। কি তুমি রব দাবি করো? তোমার বিবি আসিয়া তোমার রব হিসেবে গ্রহণ করে না, মানে না? আমরা তোমাকে কেন রব মানব? আসিয়া গো, আমাকে অপমানগ্রস্ত করো না। সুতরাং তুমি মুসার খোদার উপর থেকে ঈমানটা ছেড়ে দাও। তুমি একবার শুধু বলো, আয় ফিরাউন, তুই আমার রব। আসিয়া ডাক দিয়ে কয়, বেঈমান, কোনদিন আমি বলবো না রব আমার আল্লাহ। এই রবের উপর থেকে জীবন গেলেও কোনদিন ঈমান আমি ছাড়ব না। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া, তুমি তো মহিলা মানুষদের বড় রব। ওই মুসা তোমারে পটকাইয়া তার খোদার উপর ঈমান আনাইছে। তোমারে আমি 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতরে সিদ্ধান্ত নিয়ে জানাবা আমি ফিরাউন তোমার আসল খোদা না মুসার খোদা তোমার আসল খোদা। সিদ্ধান্ত জানাইয়া দিও। দিল নরম করো মুসলমান, চোখে 2 ফোঁটা পানি দাও। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। কেমনে সহ্য করবাই জাহান্নামের আগুন? পাশেই সমুদ্র, এত পানি উঠাইয়া আগুন উপরে দেয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যে, ভাইরা, আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, আবিজাত এলাকা লস এঞ্জেলসের আগুন নিবে না। এ কবর পথে পথি, তোমার আমার অন্যায় অপরাধ জেনা গুনার কারণে, পাপাখানের কারণে ওই মাটির ঘর কবরে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছি। মুমিন, এ কলিজার টুকরা যুবক, হাতে পায়ে ধরে বলছি, গুনার কাজ ছেড়ে দাও। মা, হে মা, গুনার কাজ ছাড়ো না, কি রেখান দাও মা, পর্দা নিশি হও, আবেদা সলহা যাকরা মুবি। আসিয়ার মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম মজবুত করি না মা। এ দক্ষিণ বালি এলাকার মা বোনেরা গো, তারপর মালিক আমার মাওলার খবরে গিয়ে ঘুমাই দিব। এ যুবকেরা শুনে নাও, শুনে নাও, ওই আসিয়ার ঈমান দীপ্ত ঘটনা শুনে নাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বেঈমান ফিরাউন, আমারে 7 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 6 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 5 দিন সময় দেওয়া লাগবে না, আমাকে দেওয়া লাগবে না 4 দিন সময়, আমাকে 3 দিন 2 দিনের দিন সময় দেওয়া লাগবে না, আমাকে 24 ঘন্টা সময় দেওয়া লাগবে না, আমাকে 12 ঘন্টা সময় দেওয়া লাগবে না, আমাকে 10 ঘন্টা সময় দেওয়া লাগবে না, 5 ঘন্টা সময় দেওয়া লাগবে না, আমাকে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে না, 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা 30 সেকেন্ড লাগবে না, 30 মিনিট লাগবে না, আমার 2 মিনিট সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে না, 30 সেকেন্ড সময় লাগবে না, 10 সেকেন্ড সময় লাগবে না। এই মুহূর্তে আমি আসিয়া সিদ্ধান্ত জানাই দিলাম, আমার রব, আমার আসল মালিক, আমার আল্লাহ।
যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, সব কিছু সৃষ্টি করছেন আমার আল্লাহ। এই ফেরাউন তোকেও সৃষ্টি করছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করছেন আমার আল্লাহ। তুই নকল খোদা, আসল খোদা মালিক আমার আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। الله الخالق البارئ المصور له الأسماء الحسنى আরো জোরে করুন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদারকে ফেরাউন বেঈমান সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হইয়া জান্নাতকে ডাক দিয়া করে, জান্নাত এই তো আসিয়ার অবস্থা তো বেশি ভালো না, কঠিন শাস্তি তাকে দিতে হবে, তা না হলে আসিয়া ইমান ছাড়বে না। গলার মধ্যে দড়ি লাগাইয়া দাও, হাতে পায়ে শিকল লাগাইয়া দাও, টানতে টানতে এই রাজমহল থেকে বের করে দাও। বের করে টানতে টানতে আসিয়াকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়াইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বানিয়ে তো আগুনের মতো গরম হয়ে গেছে। দেখেন না মুড়ি এবং খই ভাজার সময় মা বোনেরা, চাষিরা, দাদিরা, নানিরা ওই পাহাড় ভিতরে দিয়ে চুলায় দিয়া বালিগুলি টালতে থাকে। বালি যখন আগুনের মতো গরম হয়ে যায়, চাল দিয়ে দেয়, ধান দিয়ে দেয়। চাল দেওয়ার সাথে সাথে মুড়ি হয়ে যায়, ধান দেওয়ার সাথে সাথে খই হয়ে যায়। কথা ঠিক কিনা ধরে কর। বালিগুলি এত গরম, সূর্যের তাপে ওই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে আসিয়াকে চিৎ কইরা শোয়াইয়া দেয়। তবু আসিয়া ডাকি ইল্লাল্লাহ, রব একমাত্র কে। এবারে আসিয়া ঈমান ছাড়ে না, বেঈমান ফেরাউন ডাক দিয়ে কয় শাস্তি দেওয়া হয় না। আসিয়া যেন নড়াচড়া করতে না পারে গো। এ দোষার জান্নাত, বড় একটা পাথর খণ্ড আসিয়া বুকের উপর দিয়ে চাপা দাও। আসিয়া যেন ডানেও নড়াচড়া করতে না পারে, বাবাও যেন নড়াচড়া করতে না পারে। আমার মায়েরা বড় পাথর খণ্ড দেওয়া হইল। আসিয়া ঈমান ছাড়ে না, জবানের মধ্যে মালিক আল্লাহ পাকের জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে খান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ফেরাউন ডাক দিয়া কাছে ঈমান সারবা কিনা বলা, এখন সময় আছে। যদি ঈমান না ছাড়ো কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাওয়া। কিন্তু আসিয়া কবে, ঈমানের চাইতে যদি কোনো কঠিন শাস্তি থাকে তাও যদি আমাকে দাও, আমি ভয় করব না। আমি আসিয়া প্রয়োজনে জীবন দিতে রাজি। ঈমান কোনদিন ছাড়তে রাজি না, রাজি না। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিন ওয়াদা জান্নাতি হয়। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, কন্যা, যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিন ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই মুসলমান ইমানদার, প্লিজ কেউ যাবেন না। আমি কয়েক মিনিটের ভিতরে এই ঘটনাটা সংক্ষেপে বলি না, মুনাজাতের পর্বের দিকে চলে যাও। কোনো কথা হবে না, একটু বসেন। মনটাকে একটু নরম হয় না, দেহ নরম হয় না, একটু ইহসাস অনুভূতি জাগ্রত হয় না যে আজ আমি জীবিত আছি, মাহফিলে আসছি। কত ভাইরা তো জীবিত ছিল, আজ মাহফিলে নাই, দুনিয়ার মায়ার বদল ছিন্ন করে কবরের যাত্রী হয়ে গেছে। একটা দিন আসবে, মাহফিল চলতে থাকবে, আমি ওয়াইজিন বক্তা, আপনারা শ্রোতা অনেকেই থাকবেন না। কথা ঠিক কিনা ধরে কর। এ মুসলমান ইমানদার, আসিয়া যখন বলছি বন্দিত, তখন ঈমান চলেছে না। আসিয়াকে ওখান থেকে নিয়ে ফাঁসির মঞ্চ তৈরি কইরা ফেলাইছি বেঈমান ফেরাউন। ফাঁসির মঞ্চের ভিতরে উঠাইয়া দিয়েছে। ফাঁসির মঞ্চে উঠাইয়া দেওয়ার পর হাত পা সব শিকল দিয়ে দড়ি দিয়া বাইধা ফেলাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমান ফেরাউন চোখ রাঙায় ডাক দিয়া কয়, আসিয়া শোনো রে শোনো, তোমাকে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য।
বলো এখনো তোমার ইমান ছাড়বে কিনা, বলো আমার ফেরাউনকে রব বলে স্বীকার করবে কিনা। যদি স্বীকার না করো ফাঁসির মঞ্চে কিন্তু তোমার জীবনটা দিতে হয়, তবে আমি একভাবে দিব না, তোমাকে আস্তে আস্তে মারতে 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 কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া। আসিয়া ডাক দিয়ে কয় বেঈমান, আমার সঙ্গে আমার আল্লাহ আছি, আমার কোনো ভয় নাই, ভয় করি না মরণে। রব আমার আল্লাহ, ফাঁসির মঞ্চ ভয় করি না, ভয় করি আমার আল্লাহকে। জোরে কান আল্লাহু আকবার। এবারে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়ার কোনো ভয় নাই, আসিয়া আমাকে রব বলে মানে না, মুসার রবের উপরে ঈমান ছাড়ে না, মুসার রব আসল খোদা। আমি মজা দেখাইতেছি, আসিয়ার শরীরের সমস্ত পরনের কাপড়গুলি, গায়ের কাপড়গুলি সব একটা একটা করে টেনে 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 খুলে দাও। সঙ্গে সঙ্গে জল্লাদ বেঈমান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পরনের কাপড়গুলি একটার পর একটা টেনে 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 খুলে দেয়। তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ, ডাক দিয়া কয় মানি আমার ইজ্জত আমি দিতে রাজি, আমি আসিয়া তারপরে তোমার মোহাম্মদ ছাড়তে রাজি না, আল্লাহ আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ইমানদার এবারে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কেবল তোমাকে বিবস্ত্র করে ফেলেছি,